চলুন আজ ঘুরে আসা যাক সবুজ গাছপালায় ঘেরা শান্ত সুন্দর একটা গ্রাম থেকে, যার নাম নন্দনপুর। এখানে জীবনটা খুব সাধারণ, মানে একদম সাদামাটা। কিন্তু এই শান্ত গ্রামেরই এক জেলের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা ভাগ্য নিয়ে আমাদের সবার ভাবনাকেই যেন উল্টোপালট করে দেয়। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি হবে যদি হঠাৎ করে পাওয়া অসম্ভব সৌভাগ্যের পেছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্যি। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব। এটা কিন্তু শুধু একটা গল্প না, বরং এক অদ্ভুত রহস্যের অনুসন্ধান। তো আমাদের এই গল্পের কেন্দ্রে যে আছে তার নাম হলো পাঁচু। নন্দনপুর গ্রামেরই এক অতি সাধারণ জেলে। তার জীবনটা একদম সাদামাটাভাবেই কাটছিল, যতক্ষণ না পর্যন্ত এক রাতে তার সব কিছু আচমকা বদলে যায়। এই ছবিটাতেই পাঁচুর ভাগ্যের বদলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে দেখুন একবার, আগে যেখানে তার জালে উঠত খালি চুনোপুটি, এখন সেখানে রুই কাতলার মতো বড় আর দামি মাছের জাল ফেটে পড়ার জোগাড়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গ্রামের অন্য কোনো জেলের জালে কিন্তু এমন মাছ উঠছিল না। রহস্যটা তো এখানেই, তাই না? কিন্তু এই সাফল্যের সাথে একটা অদ্ভুত ব্যাপারও জুড়ে ছিল। যে রাতে পাঁচুর জালের সবচেয়ে বেশি মাছ পড়ত, ঠিক সেই রাতেই পুকুর পাড়ে এক রহস্যময়ী মহিলাকে দেখা যেত। চুপচাপ দাঁড়িয়ে থাকত সে। কে এই মহিলা? কি চায় সে? সাধারণত কি হয়, কারো ভালো কিছু হলে আশপাশের মানুষ খুশি হয়। কিন্তু পাঁচুর ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টো। তার এই হঠাৎ পয়সা করি তাকে সম্মান তো দিলই না, বরং গ্রামের অন্য জেলে আর তাদের পরিবারের মনে জন্ম দিল তীব্র হিংসা আর সন্দেহের। গ্রামের মানুষের মনে তখন কি চলছিল তা এই কথাগুলো শুনলেই বোঝা যায়। যেমন ধরুন, এক জেলের বউ তার স্বামীকে রোজ বলতো, আমার স্বামী খালি চুনোপুটি ধরে ফেরে, আর ওই পাঁচুটা এত মাছ পায় কোত্থেকে। এই কথার মধ্যে যে কি পরিমাণ হতাশা আর হিংসা লুকিয়ে আছে তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর এই হিংসা থেকেই জন্ম নিল একটা পরিকল্পনা। সেই মহিলাই একদিন তার স্বামীকে সাফ জানিয়ে দিল, আজ রাতে তুমি পাঁচুর পিছু নেবে, দেখবে ও এত মাছ ধরেটা কোথা থেকে। আর এখান থেকেই গল্পের মোড়টা ঘুরে গেল। তো সেই রাতটা চলেই এলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের আড়ালে এক জেলে চলেছে আর এক জেলের রহস্যটা খুঁজে বের করতে। ভাবা যায় কি একটা টানটান উত্তেজনা। ঘটনাগুলো ঘটল ঠিক এইভাবে। প্রথমে সন্ধ্যায় পাঁচু একটা একেবারে নতুন জাল কিনে আনল। তারপর যখন রাত প্রায় 2টো, ভরা চাঁদের আলোয় সে চলল পুকুরের দিকে। আর তার ঠিক পিছু পিছু 5 মিনিটের মধ্যেই ছায়ার মতো লেগে গেল সেই লোকটা। পুকুর পাড়ে যা ঘটল সেটাই ছিল আসল ব্যাপার। পাঁচুর এই অবিশ্বাস্য সৌভাগ্যের পেছনের সেই গোপন রহস্যটা এবার সবার সামনে আসতে চলেছে। পুকুরের কাছে গিয়ে পাঁচু আবারও সেই মহিলাকে দেখতে পেল। এবার আর ভয় পেল না, বা বলা ভালো, ভয়কে ছাপিয়ে গেল তার কৌতূহল। হাতে একটা বড় কাতলা মাছ নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে ফেলল, কে গো তুমি? তবে সেই মহিলা উত্তর দেবার আগে একটা জিনিস জানা দরকার। বাংলার লোককথায় এক বিশেষ ধরনের ভূতের কথা শোনা যায়, নাম মেছো ভূত। বলা হয় এরা এমন আত্মা যারা মাছ খুব ভালোবাসে এবং মাছ ভর্তি পুকুর বা নদীতেই এদের আনাগোলা। আর ঠিক তখনই পাঁচুর প্রশ্নের উত্তরে সেই রহস্যময়ী নারী মুখ খুলল, এমন একটা উত্তর দিল যা শোনার জন্য পাঁচু কেন কেউই হয়তো প্রস্তুত ছিল না। একদম শান্ত, বরফ শীতল গলায় সে বলল, আমি মেছো ভূত। ভাবুন তো একবার পাঁচুর মনের অবস্থাটা। এই ভয়ানক সত্যিটা জানার মুহূর্ত থেকেই শুরু হল পাঁচুর আসল পরীক্ষা। সৌভাগ্যের জন্য তাকে যে এত বড় দাম দিতে হবে সে হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করেনি। এরপর যা যা ঘটল তা যেন এক দুঃস্বপ্নের মতো। প্রথমে তো সেই মেছো ভূত পাঁচুর ওপর ভর করল, আর সে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। তাকে বাঁচালো কে জানেন? সেই হিংসুটে জেলে যে পিছু নিয়েছিল, সেই তাকে ঘাড়ে করে বাড়ি নিয়ে এলো। এরপর ডাকা হলো এক ওঝাকে। তিনি ঝাড়ফুঁক করে পাঁচুকে সারিয়ে তুললেন। পাঁচু সে যাত্রায় বেঁচে গেল ঠিকই, কিন্তু এমন শিক্ষা পেল যে আর কোনোদিন একা মাছ ধরতে যাওয়ার নামও মুখে আনেনি। তাহলে পুরো ঘটনাটা জানার পর কি মনে হয়, ওই ভূতটা কি পাঁচুর জন্য আশীর্বাদ ছিল, নাকি আসলে এক ভয়ঙ্কর অভিশাপ?
আসলে কি, কিছু সৌভাগ্য এমন একটা দাম চেয়ে বসে যা দেবার ক্ষমতা হয়তো সবার থাকে না। ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো, তাই না?